আমরা সবাই মিলে চেষ্টা করব যেন আল্লাহ তাআলা দাওয়াতের এই ময়দানটা পরিচ্ছন্ন করে দেন। অনেক বড় বড় আলেমের খেদমত এই ময়দানে, এই দাওয়াতের এই ময়দানে, ওয়াজের এই ময়দানে, তাফসীরের এই ময়দানে, শত শত বছরের ঐতিহ্য এই ময়দান। সব নবী রাসূল এই ময়দানে কাজ করেছেন, সবাই তো ওয়াইজ ছিলেন। তো এইখানে পরিচ্ছন্ন কথা বলার জন্য আমি দু একটা পরামর্শ শেয়ার করছি। এক, যিনি বক্তা হবেন সহি তেলাওয়াত, যদিও আমাদেরও কিছু দুর্বলতা আছে, তবে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে কোরআন তেলাওয়াতের বিপ্লব সাধিত হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে কওমি মাদ্রাসার অবদান অনেক। আলিয়া মাদ্রাসাগুলির কিছুটা দুর্বলতা জাতীয়ভাবে এসব বিষয়ে আছে। আমরা পরামর্শ দিয়েছি আলিয়া মাদ্রাসাগুলিতেও নুরানি বিভাগ খোলার জন্য। বাচ্চাদেরকে মক্তবে সহি করে শিখালে সেটা কিন্তু একেবারে বৃদ্ধ বয়স পর্যন্তই থাকে। আমরা তো আমাদের সময় বেশি ভালো কোনো সিস্টেম পাইনি। আমাদের মা চাষিরা উঠানে পড়াতেন, আর আমাদের গ্রামের যিনি মুরব্বী মুন্সি তিনি বিনা পারিশ্রমিকে পড়াতেন। আমরা মাঝে মাঝে মুষ্টি চাউল নিয়ে যেতাম, আপনারা এটা সাক্ষী। এটা দিয়ে কিন্তু ওস্তাদের সংসার চলতো। তারা এত খেদমত করেছেন, কিন্তু জাগতিক কোনো ফায়দা নেই সহি তেলাওয়াত। এরপর হলো কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করে কথা বলা, যেটা আপনারা বলেছেন। এরপরে হলো মূল সম্পদ তাকওয়া, ইখলাস নিয়ে কথা বলা, ইখলাস নিয়ে কথা বলা, ইখলাস নিয়ে কথা বলা। এরপরে যেটা সেটা হলো আল্লাহর উপরে তাওয়াক্কুল করে হক কথা বলা, ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। এরপরে বলা হয়েছে ময়দানে উঠার জন্য, মঞ্চে উঠার সময় আল্লাহর সাহায্য চাওয়া, প্রয়োজনে সালাতের মাধ্যমে, সিজদার মাধ্যমে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এরপর হলো আমরা যা বয়ান করব সেটা আমাকে লক্ষ্য করে বয়ান করা, যে আমি যেন এই বয়ান আমল করতে পারি, আমাকে খেতাব করা। তারপরে শ্রোতা নিজে আমল করা, যে কথাটা কারো মধ্যে এসেছে কারো কারো আলোচনায়। এরপরে হচ্ছে যে কোনো সংবাদ শ্রোতাদের সামনে ময়দানে উপস্থাপনা করার আগে তার সত্যতা যাচাই করা। যে কোনো একটা কিছু বলে আমি শেয়ার করে দিলাম ফেসবুকে, অথচ এটা বানোয়াট। একটু আগে কথা এসেছে, দেখেন ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইয়ের কিছু ভিডিও এআই দিয়ে বানানো, যেগুলোতে ওই যে যৌন উত্তেজক ট্যাবলেট ইত্যাদি ইত্যাদি যেই ভিডিওগুলো ভাইরাল হয়েছে, এগুলো একটাও ওনার নিজের অরিজিনাল কণ্ঠ না, উনি এটা জানেন না। অবশেষে এটা কাউন্টার টেরোরিজম মনে হয় পুলিশের, ওখানে উনি মামলা করেছেন এবং পুলিশ বেশ কয়েকটা গ্রুপকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এটা আরেকটা হলো, দেখেন যে কোনো ফেক ভিডিও একজন দিয়ে দিল, অবশ্যই আমি আর আপনি যখন এটা শেয়ার করব, যেন আমরা এটার সত্যতা যাচাই করে শেয়ার করতে পারি। যে কোনো কথা মঞ্চে উপস্থাপনা করব, সত্য যাচাই করে নেই। ওই যে সূরা হুজুরাতের সে আয়াত, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, হ্যাঁ ইলা এটা। আচ্ছা, তাহলে সত্যতা যাচাই করে যে কোনো বিষয় মঞ্চে উপস্থাপনা করা। এখন তো এই যে মিডিয়া চলছে, ক্যামেরা চলছে, যে কোনো একটা শব্দ যদি একবার মুখ থেকে বেরিয়ে যায়, খুবই কষ্টদায়ক এটা। যে ওই যে মুরব্বীরা বলে কাকে কাকের গোস্ত খায় না, কিন্তু আলেমের গোস্ত খায়। হুজুর এখন হুজুরের শত্রু, ইসলামিক এক সংগঠন এখন আরেক সংগঠনের শত্রু। এই যে আপনার হয়তো কোনো কারণে ভুল হয়ে গেল, বলতে ভুল হয়ে গেল, অথবা অন্তরে জানা আছে ঠিক, উপস্থাপনা ভুল হয়ে গেল, এগুলো কিন্তু অনেকটা পরিবেশ নষ্ট করছে। বলার আগে খুব চিন্তা করে ফিকির করে বলা, কোনো ভুল হয়ে গেলে কারো চেষ্টা করা ওই ভাইকে দিয়ে এটা সংশোধন করা। আর যখন ভিডিও দেখবেন যারা কাট করে, এই যে মিডিয়া এখন যা আছে, আমরা মিডিয়ার জন্য অনুরোধ করি মিডিয়ার ভাইদেরকে, দয়া করে কোনো আলেমের বক্তব্য উল্টাপাল্টা কাট করে এক জায়গার বক্তব্য আরেক জায়গায় জোড়া দিয়ে এটা ভিডিও বানাই দেবেন না। এমনভাবে জোড়া দেয়, আর এআই প্রযুক্তি বের হওয়ার মাধ্যমে এখন ভয়ঙ্কর এক পরিণতির দিকে যাচ্ছে সমাজ ব্যবস্থা, মারাত্মক আকার ধারণ করছে। তা আমরা চেষ্টা করব শুদ্ধতা যাচাই করা। এরপরে হিকমা নিয়ে আলোচনা করা, এটা বলা হয়েছে যে এই কথাটা যেখানে বলার প্রয়োজন নাই সেটা সেখানে না বলা। এটা মনে রাখবেন যে এখন আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, কিন্তু বক্তাদের ওয়াজের মঞ্চ যে খুব একটা ঝামেলা মুক্ত হয়েছে, ব্যাপারটা এমন লক্ষ্য করা যাচ্ছে না।
তো অতএব বক্তারা বক্তৃতার ময়দানটাকে অবশ্যই, মঞ্চটাকে খুব সাবধানে হ্যান্ডেলিং করবেন, যেন কোনোভাবেই কোনো মঞ্চে কোনো বক্তার বক্তৃতায় যেন কোনো ব্যক্তি বাধা দেওয়ার, মঞ্চে বেয়াদবি করার কোনো সুযোগ বক্তা তার বক্তৃতার মাধ্যমে করে না দেন। মানে উপস্থাপনাটা যেন সে ধরনের হেকমার সাথে হয়। ডাক্তার যে অপারেশন করে তার আগে কি করে? অজ্ঞান করে, অ্যানেস্থেসিয়া করে। কারণ যদি এইভাবে অপারেশন শুরু করে তাহলে তো রুগী ডাক্তারের জীবন নিয়ে নেবে যে। তো এইটা হেকমার উপস্থাপনা। এরপরে যতটুকু সম্ভব কোরআনের আয়াত এবং হাদিস দিয়ে বয়ান পেশ করা, ঐতিহাসিক ঘটনা, কিস্সা, কাহিনী, এগুলো যদি বলার প্রয়োজন হয়, কোরআন সুন্নাহর অনেক কিস্সা আছে, সাহাবা একরামের ঘটনা আছে, বিষয়ের সাথে সম্পৃক্ততা পেশ করা, সময়ের গুরুত্ব দিয়ে বক্তব্য দেওয়া। যে আমিও কোনো বেশি সময় নিয়ে নিচ্ছি কিনা জানি না, যতটুকু সময় দেওয়া হয়েছে। দেখা যায় যে আল্লামা সাঈদী একবার বলছিলেন বক্তারের সময় দেওয়া হয়েছে 5 মিনিট, উনি নাহমাদুহু শুরু করছে 10 মিনিট চলে গেছে, ওনার খবর নাই। এটা যেন আমাদের মধ্যে না হয় আর কি, আমাদের বক্তা ভাইদের মধ্যে। প্রতিকূল পরিবেশে সবর করে সাহস নিয়ে সত্য কথা উপস্থাপন করা, হুমকি ধমকি দেখে আমরা যেন ভয় পেয়ে না যাই। এরপরে সব ধরনের অহংকার থেকে নিজেকে মুক্ত রাখা। অহংকার কখনো কোনো আলেমের শান হতে পারে। শয়তান কি কারণে শয়তান হলো? বা কানা মিনাল কাফিরিন, এটা শয়তানের বৈশিষ্ট্য, এটা কখনো কোনো আলেমের ভূষণ হতে পারে না। এরপরে আপনারা যেটা বেশি বলেছেন, হাদিয়া গ্রহণে কোমলতা এবং ইনসাফের নীতি বজায় রাখা। আমি শব্দটা কি বললাম? হাদিয়া গ্রহণে, বক্তা হাদিয়া গ্রহণে কোমলতা এবং ইনসাফের, তাকওয়ার নীতি বজায় রাখা। এরপরে পরামর্শ হলো নিজের ব্যক্তিত্ব মান সম্মান বজায় রাখা। বক্তা যিনি যাচ্ছেন যেন কোনোভাবেই তার ব্যক্তিত্ব মান সম্মান নষ্ট না হয়। এরপরে পরামর্শ, আমরা বড় বড় আলেমদের সাথে আমি করে পয়েন্টগুলো নোট করেছি, ব্যাপকভাবে বক্তা নিজে ইসলামী সঙ্গীত গেয়ে তাফসীরের ময়দানকে ময়দানের আসল জায়গা থেকে সরিয়ে না দেওয়া। একটু ছোট্ট করে বলি, সারা পৃথিবীতে কোরআনুল কারীমের যত বড় তাফসীর হতো, সবচাইতে বড় তাফসীর, অন্যতম তাফসীর যেটা, সেটা হলো চট্টগ্রাম তাফসীরুল কোরআন মাহফিল, যেখানে কাবা শরীফের ইমাম পর্যন্ত এসেছিলেন, আমার যতটুকু মনে পড়ে একবার। তো সেখানে ইসলামী সঙ্গীত হতো, নির্ধারিত 2-1 ভাই সঙ্গীত গাইতেন এবং হয়তো পরকাল কেন্দ্রিক, আখেরাত কেন্দ্রিক বা একটা নাতে রসুল, এমন সঙ্গীত গাইতেন যে শ্রোতাদের মন নরম হয়ে যেত। ডক্টর সাইদ আবু নোমান হাফেজাউল্লাহ একটু আগে বলছিলেন যে তিনি একটা সঙ্গীত শুনে অনেকক্ষণ কেঁদেছেন, এখনও এমন সঙ্গীত আছে। এরপরে আল্লামা সাঈদী বয়ান করতেন বা লুৎফুর রহমান রহমতুল্লাহ আলাইহি বয়ান করতেন, আরও অনেকে বয়ান করতেন, 2-1 সঙ্গীত হতো। কিন্তু বক্তা নিজে, শিল্পী আলাদা আছে, শিল্পী সঙ্গীত গেয়েছে, আবার বক্তা নিজেও সঙ্গীত গাইতে আছে। এখন শ্রোতারা মনে করতেছে তাফসীর মানেই হলে এ ধরনের গজল। এতে কি হয় জানেন? এতে শ্রোতাদের মানসিকতা নষ্ট হয়ে যায় এবং শ্রোতারা তখন কোরআন হাদিসের প্রতি আকৃষ্ট না হয়ে যেই বক্তা সঙ্গীত কয় না, গান কয় না, ওরে বক্তা মনে করে না যে গান কইতে হবে। আশ্চর্য হয়ে যাবেন যে মঞ্চে বসার পরে স্লিপ দেয় যে একটা গান বলবে। আমার অনুরোধ হলো, ওই যে ভাইয়েরা পরামর্শ দেয় যে হিন্দি গানের সুরে, বাংলা গানের সুরে ইত্যাদি সুরে খুব বেশি পরিমাণে সঙ্গীত না গাওয়া। তবে হ্যাঁ, একসময় উর্দু, ফার্সি কবিতা বলে ওস্তাদরা, শিক্ষণীয় 2-1 বাক্য বলে। আল্লামা ইকবালের কবিতা তো আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি বলতেন, সেটা 2টা, 1টা, 3টা। কোনো একটা ইসলামী সঙ্গীত যদি আপনি বলেন, 2-1 কলি বিষয়ের সাথে সম্পৃক্ত বলতে পারেন, কিন্তু একেবারে পুরো মাহফিলটাকে আপনি আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত বক্তা সঙ্গীত বলতেছে, 40 মিনিট পরে কি বলে কি আমি এখন ওয়াজ শুরুই করি, তো কেমন হইলো এটা? আপনি 40 মিনিট 1 ঘন্টা পরে আপনার এখন ওয়াজই শুরু হয়নি, কখন শুরু হবে এটা পরিত্যাগ করা। এরপরে হলো হাসি রহস্য, যেটা কমেডির কথা বলা হয়েছে, আমি সেটা অনুরোধ করি সেটা পরিহার করা। কারণ ওলামা একরাম জানেন যে আল্লাহ তাআলা কি বলছেন, যে অধিক পরিমাণে কান্নাকাটি করো, কম হাসো। ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। এখন অধিক হাসি ঠাট্টা হলে আত্মা মরে যায়, রুহানিয়ত চলে যায়, তখন সেখানে আর কোনো দ্বীনের কথা থাকে না। তবে হ্যাঁ, আমরা আমাদের ওস্তাদদেরকে দেখছি ক্লাসে অনেকক্ষণ যখন পড়াতেন,
যখন দেখা যেত যে ছাত্ররা অমনোযোগী, তখন তিনি ছোট্ট করে একটা ছুটকি বা একটা গল্প বলতেন, ছাত্ররা একটু হেসে উঠতো, মনোযোগ আসতে আবার পড়ানো শুরু করতেন। তো এইভাবে মাঝে মধ্যে আমাদের ওলামা একরাম, আল্লামা সাইদুর রহমতুল্লাহ আলাই বলতেন, মাঝে মধ্যে এই ধরনের গল্প বলতেন ছোটোখাটো কয়েক মিনিটে, আর সেই গল্পটা বলতেন শ্রোতাদেরকে আকৃষ্ট করার জন্য। কিন্তু আমাদের এখন পুরা না, উনি কোনোদিন সঙ্গীত গায় না। আমি গল্পের কথা বলছি, যেন একটা কাহিনীর কথা বলছি, যেটা কমেডির পর্যায়ে বা কৌতুকের পর্যায়ে যায়, গ্রহণযোগ্য, হালাল, যেটার মধ্যে খারাপ কিছু নেই। কিন্তু বক্তার বক্তৃতা আগা থেকে গোড়া পর্যন্ত শুধু কেবল হাসির রহস্য, এটা যেন না হয়। এখন আমাদের এই ইউটিউবাররা হেডলাইন দেয় হাসির ওয়াজ, হাসতে হাসতে যদি পেট ব্যথা না হয় তাহলে এমনি ফেরত। হ্যাঁ, মানে এইসব শিরোনাম দিয়ে এখন ওয়াজ মাহফিলটা একটা, মানে ইদানিংকালে আপনারা কি দেখছেন যে এই ইউটিউব ফেসবুকগুলোতে কিন্তু ওয়াজ মাহফিল প্রচার হওয়া কিছুটা কমে গেছে। কমে যাচ্ছে কেন? একটা গ্রুপ কিন্তু ওয়াজ মাহফিল, তফসির মাহফিলকে পাবলিকের কাছে খুব ঘৃণিত বানায় ফেলছে। এটা কিন্তু ওলামা একরামদের জন্য, আমাদের জন্য খুব ব্যর্থতা। ওয়াজ মাহফিলের মাধ্যমে এদেশে মসজিদ, মাদ্রাসা, খানকা আপনি তাকিয়ে দেখেন, লক্ষ লক্ষ মানুষ দিনের পথে এই ওয়াজ মাহফিলের মাধ্যমে এসেছে। ওলামা একরাম একদিকে কক্ষে, শ্রেণীকক্ষে খেদমত করেছেন, দার্স দিয়েছেন, সাধারণ লোকদের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কাজ করেছেন। এরকম হয়েছে। আমি অনেকের গল্প, কারি ওবায়দুল্লাহ রহমতুল্লাহ আলাই মরে গেছেন, ওই সময় যারা বক্তা ছিলেন, ওনাদের কাহিনী আমি শুনছি যে ওনারা ওয়াজ মাহফিল গিয়ে কী ধরনের পরিবেশের সম্মুখীন হয়েছেন, তারপরে এই কাজ ছাড়েন নাই। উনি বলছেন টাঙ্গাইল গিয়েছেন, পার হইয়া, নদী পার হইয়া প্রাইমারি স্কুলে মাহফিল করেছেন, মাহফিলের শেষে দেখে কমিটি কেউ নেই, কেউ নেই। হুজুর রাত্রে ওই প্রাইমারি স্কুলের টুলে ঘুমাইয়া ছিলেন, সারা রাত্রে মশায় কামড়াইছে। তারপরে সকালে নৌকা পাওয়া যাবে, রাত্রে নৌকা পাওয়া যাবে না, সেই নৌকা পাড়ি দিয়া উনি ঢাকায় এসে জুমা পড়াইছে। তারপরেও উনি মাহফিল কমিটিকে কোনো গালিগালাদ, অভিশাপ দেয় নাই। মানে এরকম চরিত্র আমি ওনার দেখেছি, আর কি আমি নিজে দেখেছি, ওনার সাথে অনেকবার সফর করেছি। তো এ ধরনের লোকদের কাছে গেলে আসলে এটা বোঝা যায় যে এই ওয়াজের ময়দানটা যে কোনো দরকার নাই, এটা বেকার না, এটা না। আমাদের ভাইদেরকে কথাগুলি, এই ঐতিহাসিক ঘটনাগুলি বলা, এবং আমাদের ওস্তাদরা যারা আছেন তারা মাঝে মধ্যে সান্নিধ্য দেওয়া, কারগুজারি করা, বাস্তব অভিজ্ঞতা বয়ান করা, হাতে কলমে শিক্ষা দিয়ে বক্তাদেরকে তৈরি করা। আমাদের সংগঠন এটাই চেয়েছে যে এভাবে করে দিলে এলাকা এলাকা সম্মেলন হবে। আমাদের ভাইরা, এই যে আমাদের নজরুল ভাই যে সুন্দর উপস্থাপনা করলেন, আপনি বললেন তো একটা মঞ্চে দাঁড়াইলে অনেক আলেমরাও কিন্তু এতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট এভাবে উঠাইতে পারে না। আমি কি কথা কি বাড়াই বললাম নাকি? যে হাবাসা হিজরত, এটা বর্তমান ইথিওপিয়া। তারপরে এই যে সূরা বুরুজের যে ব্যাখ্যা আল্লামা সাইদুর রহমতুল্লাহ আলাইহি দিয়েছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও, ফাতিহা তাফসিরে দিছে, আবার সূরা ফুরকানের তাফসির। আমি তো ধারাবাহিক বেশ কয়েক তাফসিরে চট্টগ্রাম আসতাম, তো এগুলো দিছেন। এ কারণেই উনি এখনো বিখ্যাত। আমার তো মনে হয় সারা বাংলাদেশের যত ওয়াইজিনরা এখন ওয়াজ করে, সবার ওয়াজ এক জায়গায় করলে এখনো আল্লামা সাইদুর সমান হবে। এটা আমার মূল্যায়নের কথা, কি মনে করেন আমি জানি না। সেই ঘাটতিটা এখনো পুরো হয় নাই। এরপর আমার পরামর্শ হলো, এটা আল্লামা লুৎফুর রহমান রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তার কবরকে জান্নাত বানাই দেন, তিনিও বলতেন যে কোনো বক্তা কারো সুর, তাল, হাসি, কাশি এগুলার নকল না করে নিজের বৈশিষ্ট্য মানোয়া, আল্লাহর কাছে দোয়া করা। আপনি আরেকজন বিখ্যাত লোককে কেন অনুসরণ করেন? বলে যে হ্যাঁ, এটা তাকওয়া ফরজগারির কারণে। এখন বাস্তব ময়দানে যে শুধু তাকওয়া ফরজগারির জন্য অনুসরণ করছে, এটা কিন্তু বাস্তবে বুঝা। তাহলে আপনি কি করেন? ওই যে ওস্তাদ বলছে, হার গুলের আর রঙে দিগর, ফার্সি কথা, যে প্রত্যেক ফুলের আলাদা কি আছে, সুগন্ধ আছে। আপনি পড়ালেখা করুন, গবেষণা করুন, অনর্থক কথাবার্তা পরিহার করা, অপ্রয়োজনীয় কথা ওয়াজের মঞ্চে না বলা, বেহুদা কথা বলতেছি গিয়ে, বেহুদা জিনিস দেখাচ্ছে, কোনো দরকার নাই, লাফাইয়া দাঁড়াইয়ে গেছে, কাজ হচ্ছে, শীত হচ্ছে, মুখের বডি ল্যাঙ্গুয়েজ খুব খারাপ। এরপরে হলো চাল চলনে বিনয়ী হওয়া। যেই লোকটা যত বিনয়ী হয় সেই লোকটার মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেয়। ওয়াজ মাহফিলে গেলে ওরে আল্লাহ রে, মনে হচ্ছে যেন বিশাল, মানে আসমান থেকে নাজিল হয়েছে। সবাই না, আলহামদুলিল্লাহ, অনেক আলেম, অনেক ভালো আছে, কারোর মধ্যে আমরা মাঝে মধ্যে এগুলিও দেখতে পাই। বিনয়ী হওয়া। এরপরের বিষয় যেটা, ওয়াদা রক্ষা করা। কাউকে যদি একবার ওয়াদা দেই, অবশ্যই আমরা যেন ওয়াদা খেলাফ না করি। এগুলির ব্যাপারে হাদিস আছে, কোরআনের আয়াত আছে, আপনারা জানেন। আমানতদারিতা রক্ষা করা, এলেম হলো বড় আমানত, আমানতদারিতা রক্ষা করা। কারো ব্যক্তিগত বিষয় ওয়াজ মাহফিলে মঞ্চে নিয়ে না আসা, সে নেতা হোক, আলেম হোক, যেই হোক,
কোনো কারণে যদি কারো ব্যক্তিগত বিষয়ে ওয়াজ মাহফিল উপস্থাপনার দরকার হয়, যে আমি চিন্তা করলাম আমি আওলাদুর রসুলের একটা ঘটনা বলবো, সেই ঘটনাটা যেন অবশ্যই সত্যি হয়। এখন আমি হাজার হাজার লাখ লাখ মানুষের সামনে আওলাদুর রসুল আনোয়ার হোসেন তাহের জাবেরি আল মাদানী হাফেজাউল্লাহ ওনার নামে একটা ঘটনা বললাম, কিন্তু সেই ঘটনাটা আসলে বাস্তবে কি সত্য না, বা আমি বানিয়ে বলছি, বা তিলকে তাল বানিয়ে ফেলছি, এটা যেন না হয়। কোনো ব্যক্তির কোনো ভালো বিষয় যদি আমি আলোচনায় আনি, তাহলে সত্যটা আমি আনব, সত্যটা আনার চেষ্টা করব। আর আমার বয়ানের মূল টার্গেট হবে ইকামতে দ্বীন। আমি যে বিষয়ে কথা বলি সেই বিষয়ে আমার আলোচনার সমাপ্তি হবে দ্বীনকে বিজয়ী করা, নিজের জীবন, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, এসব জায়গায় দ্বীনকে বিজয়ী করে দেওয়া। আমি কালকে জুমার খুতবা দিয়েছিলাম অশ্লীলতার প্রভাব। আল্লাহ তো কোরআনে বলছে যে প্রকাশ্য অপ্রকাশ্য সকল অশ্লীলতা আল্লাহ কি করেছেন। আপনারা কি ঘুমাইতেছেন না মন খারাপ? হারাম করছেন আল্লাহ। এখন আল্লাহ যেটা হারাম করছেন, আমাদের দেশে নাটক, সিনেমা, নাচ, গান, এগুলি কি এখন রাষ্ট্রীয়ভাবে হারাম আছে? কি মনে হয় আপনাদের? নাই। তো এখন যদি সংসদে এমন একটা প্রস্তাব উঠতো যে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আরে প্রকাশ্য তো দূরের কথা, অপ্রকাশ্য অশ্লীলতা করা যাবে না। লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। এখন সংসদে প্রস্তাব দিয়ে আইন পাশ করে দেওয়া হতো, যদি বলা হতো কথার কথা যে আল্লাহ তাআলা এই আয়াতে অশ্লীলতা হারাম করেছেন, সুতরাং অশ্লীল নাটক, অশ্লীল গান, অশ্লীল সিনেমা, তারপরে অশ্লীল কবিতা লেখা, অশ্লীল বই লেখা, অশ্লীল কাহিনী লেখা বাংলাদেশে নিষিদ্ধ। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলেন। আচ্ছা, এই প্রস্তাবের বিরুদ্ধে না বলার কোনো সুযোগ আছে নাকি? না। কোরআনে আল্লাহ তাআলা যেগুলি স্পষ্ট করে দিয়েছেন সেগুলিতে না বলার সুযোগ নেই। কিছু কিছু বিষয়ে বিচারকরা, মুস্তাহিদরা, আলেমরা ইজতিহাদ করে অবস্থার আলোকে রায় দিবেন, কিন্তু এমন কিছু কিছু আইন আছে যেগুলির ব্যাপারে না বলার সুযোগ নেই। এই অশ্লীলতা এখন পুরো সমাজ ব্যবস্থা ধ্বংস করেছে, এবং বয়স্ক থেকে শুরু করে তরুণ তরুণী পর্যন্ত মারাত্মক আকার ধারণ করেছে অশ্লীলতা। এক জাতীয় পত্রিকা আসছে, শুনেন, মিডিয়া আসছে, মাদারীপুরের একটা থানায় 1 বছরে 1000-এর উপরে বিয়ে হয়েছে, 921টা বিয়ে টিকছে, তালাক হয়ে গেছে, ডিভোর্স, আর বাকি কয়টা বিয়ে টিকছে। তার মানে 1000 বিয়ে হইলে 900-র উপরে ডিভোর্স হয়ে গেছে। এর অন্যতম কারণ এই অশ্লীল কন্টেন্ট, অশ্লীল নাটক, সিনেমা, এবং ফেসবুক, ইউটিউবে যেভাবে অশ্লীলতা ছড়াচ্ছে, আপনার ইমো, হোয়াটসঅ্যাপ, এগুলি। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন।